ফ্রেশ হয়ে থাকো, তখন আমার জিকির করো। অর্থাৎ সকল অবস্থায় আমার জিকির, আমার স্মরণে তুমি রাখবে। প্রত্যেকটা প্রতি মিনিটে 75 থেকে 80 বার শ্বাস নিঃশ্বাস আত্মান্তিক ছাড়তেছে। তাহলে প্রতি মিনিটে আমাকে 100 বার জিকির করা হবে। আমি শ্বাস ছাড়লাম, আল্লাহ শ্বাসটা আমি যদি না করি জিকির, শ্বাসটা ছাড়লাম, আপনার পাইনে উঠে এবং তারপরে নিশ্চয় আমি তো নামাজের সময় বাদ দেখা তাও আপনার কাছে হয়ে গেছে। জোর নামাজ সুন্নত পড়ে ডাক্তার উদ্দেশ্য ছিলেন ওখানে আমার বাপ পাশে মুবারক জোর ফরজ নামাজ তো সুন্নত পড়ে পড়ছি, ফরজের জন্য দাঁড়ানো হাঁটানো এটা মনে কেন দাঁড়ায় গেল এর নিঃশ্বাস টান করবেন, নিঃশ্বাস থাকছে কি একটা সমস্যা। খালি বাবুরের মুবারক কি সেবা দিচ্ছিলাম এইটুকু শব্দ দিলেন তো এবার ওই তাড়াতাড়ি আসতো যে আপনাদের সাবিক আমাদের দেশে তো সাবিক, ইন্ডিয়াতে সাবিক বলে সাবিক ট্যাবলেটটা ওনার কাছে আছে না, আমার হার্টের প্রবলেম। উনি সাথে সাথে এসে আমার জিব্বা দিয়েছে ওইটা দেওয়া হচ্ছে মোটামুটি 10 মিনিট এই অবস্থা থাকার পরে পরে মেজর আসছিল, মেজর গাড়ি করে আমাদের বাড়ি নিয়ে গেল, ওখানে 2 দিন আইসিইউতে থাকলো। তখন সাইড ছিল বাড়ি, উনি আমার দেখতে আসলো। পরের দিন ক্যাবিনে ছিলাম তো, তারপরের দিন উনি আবার দেখতে আসছে, আমাদের দোয়া করছেন যে আপনি সুস্থ হয়ে যাবেন, চিন্তা করেন। আমি সুস্থ হয়েছি ওনার দোয়ায়, আল্লাহ ভালো জানেন, কিন্তু উনি তো দুনিয়া থেকে ছিলেন। বলছিলেন যে আপনি সুস্থ হন, আমি জেল থেকে বের হইতে পারি, আমি আপনার সাথে দেখা করতে পারি। আল্লাহ চলে গেছে। ওই সময় আমি জানি যে মানুষের দম তাপ খেলে শ্বাস নিঃশ্বাস পারে না, ওই সময় বুঝছি যে ঘটনাটা কি। এই যে আর আমি দমটা ছাড়ে দমটা নেই, আমি দম ছাড়ছিলাম ঠিক, কিন্তু নেওয়ার সুযোগ আমার এরকম আমার সময় পরে ওখানে যে আমাকে আমি আবার ইলেকট্রনিক যে করলাম কম ফোনের থেকে ওই মেশিনের ভিতর দিয়ে দেখলাম হার্টের কি অবস্থা। তখন ইলেকট্রনিক যে 25,000 টাকা নিল, দেখলাম কোন জায়গায় ব্লক। পরে দেখলাম হার্টের বাম দিকে মানে প্রায় 60% ব্লক। তারপরে ডাক্তার বলছে চিকিৎসা পিজি হাসপাতালে, আরো 2 ডাক্তার বললেন যে আপনার তো তাড়াতাড়ি রিং করার দরকার, আর আপনার সামনে রিং করে দিন। আমি আমার কয়েকদিন সময় দেন ঘুরে আমি মনে ভাবে হাসপাতালে যাবেন না ভাই, আমি রিং করাব না, কাপ ধরে উনি যে রিং করাবে গেলে খাটাতে খাটানোর চিন্তা করে ভয় গলায় ভরাতে রক্ত গায়ে দেয় আপনার চিন্তে এটা যদি কেনা পয়সা হয় এটা আমার ভয় ভিতরে। আমি তো ওকে খেয়াল করি লিখে করোনার মধ্যে আমি ইউটিউবে দেখি 2 জন দৌড়ছে, একজন করছি এটা যে ফানি করছে এটা তাই বুঝি 2 জন দৌড়ছে চিৎকার করতে ওর বাবা নিউটা তারপর তারে নিয়ে ইঞ্জেকশন দিতে আর ওকে হয়ে গেল। আর করোনার ইঞ্জেকশন দিলে এরকম হয় এটা নিয়ন্ত্রণ না, পরে উঠলাম কি বেলা এই গেল পানি করছে মানে দেখে খেলা দেয়া যায় টিকটক করছে আমি তো ওটা বুঝি। পরে যাই কিছু হোক, পরে আজ পর্যন্ত ভালোই আছে আর আমার রিডিং লাগে নাই, আমি ভালো আছে এখন পর্যন্ত। আর এগুলো চিকিৎসা তো বহু মানুষ আমি নিজেই চিকিৎসা মোটামুটি 60% আমার ব্লক আছে। ডাক্তাররা কইছে ওই আমার রিপোর্ট আমার কাছে এখন আছে, কিন্তু আমি একদিন ঠিক আর পড়াইনি আর বাইরে আইসে যাই কিছু দেখি। তখন আমার ওই হার্টের ফটো মতো সব ওখানে আছে, এখনো আছে। সবার হার্টের মধ্যে আল্লাহ লেখা আছে। কেউটা দেখা যায়, কেউটা কম দেখা যায়, কেউটা বেশি দেখা যায়, সবার আল্লাহ যদি করতেন নাকি ওই কি খুব বুঝে আল্লাহ আমার সেই ফটো দেখেন কালারিং ডক্টর ফটোর মধ্যে স্পষ্ট আল্লাহ ছিল। ডাক্তাররা সাহায্য করতেছে তোর হুজুরের হাতের মতো আল্লাহ স্পষ্ট লেখা দিই আমাদের দেন। পরে আমি দেখলাম সবাই দেখছি, আমার কাছে অনার্স সিরাজও দেখছি,
স্পষ্ট আল্লাহ কাজে এটা সবার মধ্যে আছে কেউ মধ্যে বা প্রমিনেন্ট কিছু দেখা যাচ্ছে কেউ মধ্যে কম হয় বেশি ডাক্তারের আসলে ব্যাপারে নেই লেখা আল্লাহ স্পষ্ট আল্লাহ দেখাইছে সবাই বড় স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে আমি জিজ্ঞেস করবেন তাকে পুরা মোহাম্মদ রসুলতে পুরা মানুষটা পুরা আনন্দ স্বরূপটা পুরা সব কিছু পৃথিবী আল্লাহ সব আটকে গেছে যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজ এই মানব সব এগুলো তো আমার বিশ্বাস করি আল্লাহ জিকির করতে 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 সব এটা প্রমাণ সব এটা জিকির করতে করতে দেখা যাবে যে সেই কি থাকবে আমাদের সে বাঁচতেছে নিজের উপর হারিয়ে ফেলবে কোটি কোটি মাইল শুরু উঠে যাবে কি ভোগা এই সত্য হতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সবটাই দাদুর দেশে খাতে মৌলানা গিয়াসুদ্দিন সাহেব নতুন যারা আসছে উনি দুইবার এসে প্রমাণ করছে আব্বাসের ওটা নাকি জানতে আসে উনি দুইবার পরীক্ষা করছে আব্বাসের একবার 30 পৃষ্ঠা লিখে নিয়ে এসছে আর ওই মাদ্রাসা আমার খালি কাপের টাপে পেতো সেটা নিয়ে খুব ভাইরাল করছে ওই মাদ্রাসা ওই মাদ্রাসা বলেছে পীর ভাই ওই সেন্টার দিয়ে ভাই আমরা কাপড় এসে কাপড় দিয়ে গেছি ওরা আমাকে দরবারে আসছে 30 পৃষ্ঠা নিয়ে এসে আবার কই ডাক্তার ইমাম আবু হনিফার মতো বিজ্ঞান শাস্ত্রে পিএইচডি করছে কই ডাক্তার 30 পৃষ্ঠা নিয়ে আসছে আর বাসরে বয়ান করতেছে বসে রয়েছে দেখা যায় 30 পৃষ্ঠা উত্তর শেষ একদিন পড়তে গেল আবার আরো দিন আসছে আবার জিজ্ঞাসা কিছু বলবেন এই নিয়ে আসছিলাম দেখে আরো দিন এসে 7 পৃষ্ঠা লেখা বসে রয়েছে উত্তর শেষ পরে 2 দিন পরীক্ষা হয়েছে আর কত পরীক্ষা ঢাকা ছিল কেউ দরকার পড়ে বসে ইস্তেখারা ঢাকা সকালে জায়গায় সবাই নিয়ত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তওবা কিয়ামত সবুরি বাতুস আও সবুরে কানুস আও ওয়াইতিয়া উপর হাত মুহাম্মদ নজরুল ইসলাম সিদ্দিকী খলিফা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম সিদ্দিকী সাহেব আই মেরে মাওলানা ইস্তাওবা আও ইসবায়া কবুল ফরমা আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ মেহেরবান হয়ে যাও রহমত বরকত তুমি নাযিল করে দাও নতুন পুরাতন যারা হাত তুলেছি হাতগুলিকে কবুল করে নাও আমাদের বায়াতকে কবুল করে নাও ইস্তিগফারকে কবুল করে নাও ইয়া তাসবিহ তাহলিলের হাদিয়া জিকিরের হাদিয়া নামাজের হাদিয়া আমাদের পিতামাতা আত্মীয়-স্বজনদের কবরবাসী হয়ে গেছে তাদের কবরের উপর হাদিয়া তুমি পৌঁছায়া দাও رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون بحق كلمة لا إله إلا الله